দর্শক, জর্ডানের বিপক্ষে একাদশে ব্যাপক পরিবর্তন এবং চমক রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। নিয়মিত একাদশের মাত্র 2 জন সুযোগ পেয়েছেন জর্ডানের বিপক্ষে ম্যাচে নেই, এবং একেবারে এই বিশ্বকাপে খেলা প্রথমবারের মতো খেলা হবে 9 জন ফুটবলারের। 9টি পরিবর্তন রেখে জর্ডানের বিপক্ষে একাদশ সাজিয়েছে আর্জেন্টিনা এবং কোচ লিওনেল স্ক্যালোনি। এবং দর্শক, বলছিলাম যে এই ম্যাচের শুরু থেকে খেলা হচ্ছে না লিওনেল মেসির, যেটি কোচ স্ক্যালোনি আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন এবং সেটি শেষ পর্যন্ত তিনি তার কথা রাখলেন। শুরুর একাদশে নেই লিওনেল মেসি এবং তার পরিবর্তে আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ, এই দুজনের উপরে ভরসা রেখেছেন স্ক্যালোনি। এবং তার ঠিক আক্রমণ ভাগের মধ্যে যে সমন্বয়টা করবেন সেই জায়গাটায় নিকো পাজ তিনি অভিষেক হয়েছে তার এবারের বিশ্বকাপে, তিনি খেলবেন এবং যাকে ভবিষ্যৎ লিওনেল মেসির পরবর্তী তারকা মনে করা হয় নিকো পাজ, সেই জায়গাটায় তিনি সুযোগ পাচ্ছেন এবং তিনি কিন্তু আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজের মধ্যে সমন্বয় করবেন, অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন। এবং গোলরক্ষক পজিশনে এমিলিয়ানো মার্তিনেজ এবং আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজ, এই দুজন শুধু নিয়মিত একাদশে ফুটবলার, তারা আজকে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে আছেন। আর বাকি 9টি পরিবর্তন কিন্তু কোচ লিওনেল স্ক্যালোনি এনেছেন। গোলরক্ষক পজিশনে এমিলিয়ানো মার্তিনেজ, তাকে নিয়ে একটা শঙ্কা ছিল, তার কিন্তু ইনজুরি থেকে তিনি সেরে উঠেছেন, তবে একটু ঝুঁকি মুক্ত রাখতে তাকে হয়তো এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা হচ্ছিল, একটা গুঞ্জন চলছিল এবং সবশেষ অনুশীলনেও কিন্তু ওয়ান মোসোকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজেই ভরসা রাখলেন কোচ লিওনেল স্ক্যালোনি। এবং আক্রমণ ডিফেন্সে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেন্ট্রাল ডিফেন্সে ওতামেন্দির সঙ্গে খেলবেন প্রথমবারের মতো মার্কাস সেনেসি, এবং লেফটে রাইট ব্যাকে হুলিয়ানো সিমিওনে এবং লেফট ব্যাকে তাগলিয়াফিকো, তিনি ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং এই ম্যাচে তিনি খেলছেন। আক্রমণ ভাগে পারদেস এসকুয়েল এবং জিওভানি লেসানসোকে অনেকটা দুর্ভাগা ফুটবলার বলা হয়। 2022 বিশ্বকাপ ইনজুরির কারণে শেষ মুহূর্তে এসে তিনি বিশ্বকাপটা মিস করেছিলেন, যে কারণে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষাটা তার দীর্ঘায়িত হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন এবং জর্ডানের বিপক্ষে তিনি খেলবেন। এবং আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী যে মিডফিল্ড, যে ত্রয়ী ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং ডি পল, তারা কিন্তু বিশ্রামে আছেন। তাদের জায়গায় স্কোয়েল পারদেসের হলুদ কার্ডের একটা সংখ্যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে, হলুদ কার্ড দেখেন, তারপরও তাকেই কিন্তু খেলাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। এবং পারদেসের সঙ্গে স্কোয়েল এবং জিওভানি লেসানসো, তারা কিন্তু খেলছেন। এবং যেটি বলেছে যে নিকো পাজ এবং তার ঠিক উপরে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ, এই দুজন কিন্তু আক্রমণে থাকবেন, দায়িত্বে থাকবেন। এবং এই ম্যাচে খুব সম্ভবত ফরমেশনটা হতে যাচ্ছে 4-3-3, যেটি অনেক সময় 4-1-2-3 ফরমেশন হয়ে যায়। সেই ফরমেশনে স্ক্যালোনি দলকে খেলাবেন জর্ডানের বিপক্ষে। এবং দর্শক, আর্জেন্টিনার জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে নকআউট পর্বে পা রেখেছে। তারপরও এই ম্যাচে জয় দিয়ে তারা মোমেন্টামটা ধরে রাখতে চায় এবং জর্ডান কিন্তু তার একটা অঘটনের অপেক্ষায় আছে। ডালাসের এটিএনটি স্টেডিয়ামের সামনে থেকে মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।